নেদারল্যান্ডস। আমি এখন দাঁড়িয়ে আছি নেদারল্যান্ডসের আমস্টারডামের সানসে সান্স এলাকায়। আর এই সানসে সান্স এলাকাটা একটি ট্যুরিস্ট এলাকা। এই উইংমিলগুলো কিন্তু বিশাল একটা খালের পাশে অবস্থিত। নেদারল্যান্ডস কিন্তু এই উইংমিলের জন্য বিখ্যাত। আরও বেশ কিছু কারণে নেদারল্যান্ড বিখ্যাত, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই খাল। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ, কিন্তু সৌন্দর্য, সংস্কৃতি, প্রযুক্তি আর মানবিক উন্নয়নের দিক থেকে বিশ্বের অন্যতম বিস্ময় এই নেদারল্যান্ডস। এখানে আকাশ ছুঁয়ে থাকা উইন্ডমিল, রঙিন টিউলিপের সমুদ্র, শান্ত খাল আর আধুনিক নগরজীবন একসাথে সৃষ্টি করেছে এক স্বপ্নময় দেশ। আজ আমরা ঘুরে দেখব সেই নেদারল্যান্ডসকে, যে দেশ শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের কাছেই উন্নয়ন, সৌন্দর্য আর মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। ইউরোপের পশ্চিমে অবস্থিত নেদারল্যান্ডস, যার অর্থই হলো নিচু ভূমির দেশ। দেশটির বড় একটি অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে, প্রায় 26%। তবুও মানুষের অসাধারণ পরিকল্পনা আর প্রযুক্তির মাধ্যমে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে গড়ে তোলা হয়েছে আধুনিক ও নিরাপদ এক রাষ্ট্র। নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম উন্নত, শান্তিপূর্ণ এবং সুখী দেশগুলোর একটি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জীবনমান, প্রতিটি ক্ষেত্রেই এই দেশ বিশ্বে অনন্য অবস্থান ধরে রেখেছে। রাজধানী আমস্টারডাম শুধু একটি শহর নয়, এটি শিল্প, সংস্কৃতি আর ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। নেদারল্যান্ডসের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পানির সাথে তাদের সম্পর্ক। সমুদ্রের ভয়ঙ্কর শক্তিকেও তারা পরিণত করেছে নিজেদের শক্তিতে। ডাইক, বাঁধ আর উন্নত জল ব্যবস্থাপনার মাধ্যমে দেশটি আজ বিশ্বে পানি নিয়ন্ত্রণ প্রযুক্তির অনন্য উদাহরণ। পৃথিবীর সবচেয়ে সাইকেল বান্ধব দেশ হিসেবে পরিচিত এই নেদারল্যান্ডস। এখানে মানুষ গাড়ির চেয়ে সাইকেল ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শহরের প্রতিটি রাস্তায় রয়েছে আলাদা সাইকেল লেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই সাইকেলে চলাচল করে। এ যেন পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর জীবনের কথাই তারা বলছে। মানুষ যখন বাতাসের শক্তিকে কাজে লাগাতে শিখল, তখনও কেউ ভাবেনি একদিন সেই ঘূর্ণয়মান পাখাই হবে একটি দেশের পরিচয়। আজ আমরা যে নেদারল্যান্ডসকে দেখি টিউলিপ ফুল, খাল আর বিশাল উইন্ডমিলের দেশ হিসেবে, সেই গল্প আসলে শুরু হয়েছে হাজার বছরেরও আগে। নেদারল্যান্ডসের উইন্ডমিলের ইতিহাস আসলে শুধু প্রযুক্তির ইতিহাস নয়, এটি মানুষের বেঁচে থাকার লড়াই, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার সাহস আর একটি জাতির আত্মপরিচয় গড়ে ওঠার গল্প। এখন হোটেলের দিকে যাচ্ছি, একটা ট্যাক্সি নিয়েছি। কোনো দেশের সাথে তুলনা করতে যাচ্ছি না, সরাসরি বলতে গেলে নেদারল্যান্ডের রাস্তাঘাট খুবই পরিষ্কার। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো কাগজ বা চিপসের প্যাকেট কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল এমন কিছুই নেই, একেবারে পরিপাটি। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে এই আমস্টারডাম। সারা বিশ্বের কাছে আমস্টারডাম একটি আইকনিক সিটি হিসেবে পরিচিত, আর এই কারণে প্রতি বছর অসংখ্য ট্যুরিস্ট এই আমস্টারডামে
বেড়াতে আসেন। বেশিরভাগ ট্যুরিস্টরাই এখানে বেড়াতে আসার প্রথমেই যে কাজটা করেন সেটা হচ্ছে তারা উইং মিল দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কেননা উইং মিল আমস্টারডামের একটি ঐতিহ্য। এই পাশে দেখতে পাচ্ছেন জলাশয়, ক্যানেলগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কেটে রেখেছে। আর একটু সামনে গেলেই উইং মিলগুলো দেখতে পাবো। আজকের আবহাওয়া, প্রকৃতি এবং সানলাইট, অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। সব কিছু ভ্রমণ করার জন্য, এমনকি ভিডিও করার জন্য একটা আদর্শ একটা পরিবেশ, কিন্তু বাতাসটা প্রচণ্ড রকম ঠান্ডা। আমার কাছে একটা গ্রাম গ্রাম ফিল আসছে, কেননা আমাদের গ্রামে রাস্তার পাশে এরকমের ক্যানেল আছে এবং তার পাশে এরকম বড় বড় গাছ আছে। ঠিক সেই গ্রামের সিনটা চোখের সামনে ভাসতেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি কাঠের ওয়াচ টাওয়ারের উপরে, আর এই কাঠের ওয়াচ টাওয়ারের উপর থেকে উইং মিলের দৃশ্যটা বেশ চমৎকার লাগে। অনেকগুলো ট্যুরিস্ট কিন্তু ইতিমধ্যে এই ওয়াচ টাওয়ারের উপরে আমার সাথে উঠেছে। তারা কিন্তু এই অসাধারণ ভিউটা এবং এই সৌন্দর্যটা উপভোগ করছে। Celui-là ou pas? C'est pas bien. প্রচণ্ড বাতাস, যার জন্য একটি টুপি কিনে নিলাম। এখানে আপনি নেদারল্যান্ডের নানান রকমের ঐতিহ্যবাহী শোপিস পেয়ে যাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত উইং মিল। যদিও এটি এক সময় সচল ছিল, কিন্তু কালের পরিবর্তনের কারণে এটি বর্তমানে স্টপ হয়ে আছে। এটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত পানি সেচের কাজ করা হতো, যেহেতু একটি ওয়াটার টারবাইন লাগানো আছে এখানে। ব্রিজ পার হয়ে ওই পাশে যেতে হবে। হাতের ডান দিকে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি চিজের দোকান। সেখানে গিয়ে দেখব কি ধরনের চিজ এখানে পাওয়া যায়। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, নেদারল্যান্ডের প্রধান খাদ্য কিন্তু চিজ। তো সুতরাং স্পেশাল কিছু চিজ থাকার সম্ভাবনাই বেশি।
ফ্রেন্ডস, ব্রিজের উপরে প্রচণ্ড রকম একটা ট্যুরিস্টের চাপ। আশা করছি এটা ভেঙে না পড়ে। সবার আগে দেখে নিচ্ছি এই চিজের দোকানে কি ধরনের চিজ পাওয়া যায়। You're welcome. হ্যালো, Hello, would you like to try this truffle? আই ওয়ান্ট টু ট্রাই। Okay, enjoy. ইয়া, ইটস লেকার। Yeah, lekker. Hi, would you like to try this Gouda? Truffle Gouda. ফ্রেন্ডস, আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন এটি একটি জাদুঘরের মতো করা হয়েছে। এখানে যে গরু এবং ভেড়া দেখতে পাচ্ছেন এগুলো মূলত আসল না, এগুলোকে তৈরি করা হয়েছে মূলত এটা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এবং দর্শনার্থীদের দেখানোর জন্য। এইভাবে একটা ছোট্ট জাদুঘরের মতো তৈরি করা হয়েছে এবং এর ভিতরে কিন্তু ভেড়ার শব্দ এবং গরু ডাকছে সেই ধরনের সাউন্ড কিন্তু এখানে সেটিং করা হয়েছে এবং গরুর দুধ দহনের সময় যে শব্দটা হয় সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। গরু ডাকছে, ভেড়া ডাকছে, সব কিছু আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে এখানে। প্রাচীনকালে যে পদ্ধতিতে এই চিজ উৎপাদন করা হতো বর্তমানেও ঠিক একই পদ্ধতিতে এই চিজ উৎপাদন করা হয়। আপনি চাইলে এইখান থেকে চিজ কিনতে পারেন। জাদুঘর থেকে এখন সরাসরি চলে এসেছি চিজ যেখানে বিক্রি করে সেই দোকানটার ভেতরে। মূলত ওই জাদুঘরটার ভেতরে যে চিজগুলো সংরক্ষিত আছে ওইগুলো এখান থেকে আপনি কিনতে পারবেন। কিন্তু একেবারে উইং মিলের খুব কাছাকাছি চলে এসেছি। ওই পাশটাতে যাব, উইং মিলের উপরে ওঠা যায়। উপরে উঠে দেখার চেষ্টা করব সেখান থেকে আশেপাশের পরিবেশটা কেমন দেখা যায়। প্রাচীন যুগে পৃথিবীর প্রথম উইন্ডমিলের ধারণা জন্ম নেয় পারস্যে, আজকের ইরান অঞ্চলে। প্রায় খ্রিস্টীয় 7ম শতাব্দীর দিকে মানুষ বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে শস্য পেশাই ও পানি তোলার ব্যবস্থা করেছিল। পরে এই ধারণা ধীরে ধীরে আরব বিশ্ব পেরিয়ে ইউরোপে পৌঁছে যায়। একেবারে উইং মিলের কাছে চলে এসেছি আর এই উইং মিলটা কিন্তু বন্ধ আছে। উইং মিলগুলো নদীর কিনারায় বসানো হয়েছে আর সেজন্য প্রচণ্ড বাতাস আছে কিন্তু এখানে। 12 শতকের দিকে ইউরোপে প্রথম উইন্ডমিল তৈরি হতে শুরু করে। আর ঠিক তখনই নেদারল্যান্ডসের মানুষ বুঝতে পেরেছিল এই প্রযুক্তি হতে পারে তাদের ভবিষ্যৎ। কারণ নেদারল্যান্ডসের একটি বড় অংশ ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে। জোয়ার এলেই পানি ঢুকে যেত গ্রামে, মাঠে, শহরে। মানুষ বাঁচতে চাইতো, জমি রক্ষা করতে চাইতো, কিন্তু শুধু বাঁধ বানিয়ে সমুদ্রকে থামানো সম্ভব ছিল না। তখনই উইন্ডমিল হয়ে ওঠে তাদের অস্ত্র।
তো এটি একটি উইং মিলের দোকান। উইং মিলের ভেতরে একটি দোকানের মতো তৈরি করা হয়েছে। বেশ চমৎকার একটি ছোট্ট সিমসাম দোকান। ফ্রেন্ডস, উইং মিলের ভেতরে প্রবেশ করার জন্য আপনাকে একটি টিকিট কাটতে হবে। আমি কিছুক্ষণ আগে একটি টিকিট কাটলাম 7.5 ইউরো দিয়ে। ভিতরে ঢোকার পরে আশ্চর্য রকমের জিনিস দেখতে পেলাম। এইখানে আটা তৈরি করা হচ্ছে, খুব সম্ভবত গমের আটা তৈরি করা হচ্ছে। বিশাল বড় আকৃতির পাথরের চাকা রয়েছে এবং পাথরের চাকার নিচে কিন্তু গম রাখা হয়েছিল। অলরেডি আটা হয়ে গিয়েছে, গমের আটা তৈরি করা হচ্ছে এখানে। আর এটি কিন্তু উইং মিলের পাখার ঘোরার কারণেই এটি চলছে। আর চিন্তা করুন, উপরে পাখা ঘুরছে আর ঠিক নিচে এত বড় বড় ভীষণ ভারী দুইটি চাকা কিন্তু নিচে ঘুরছে শস্য পেষণ করার জন্য। তো বুঝতেই পারছেন বাতাসের শক্তি কতটা। সেই ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন। মূল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এইখানেই। উপরে উইংসটা ঘুরছে বাতাসের কারণে। আর এই যে গিয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই গিয়ারগুলোর মাধ্যমেই কিন্তু শক্তি বাড়িয়ে নিচের দুটি বড় পাথরের চাকাগুলো ঘোরানো হচ্ছে। তেরো শতকের শেষ দিক থেকে ডাচরা উইন্ডমিল ব্যবহার করতে শুরু করে জমির পানি নিষ্কাশনের জন্য। বাতাসের শক্তিতে ঘুরতে থাকা বিশাল পাখা পাম্প চালাতো, আর সেই পাম্প জল সরিয়ে দিত নিচু ভূমি থেকে। এভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে পোল্ডার, অর্থাৎ সমুদ্র বা জলাশয় শুকিয়ে উদ্ধার করা জমি। একবার ভাবুন, একটি জাতি বাতাসকে কাজে লাগিয়ে সমুদ্রের কাছ থেকে তাদের জমি ছিনিয়ে নিচ্ছে। এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রকৌশল কীর্তিগুলোর একটি। ফ্রেন্ডস, উইং মিলের পাখার একেবারে কাছাকাছি চলে এসেছি। এখানে একটি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই রেলিংয়ের বাইরে আর যাওয়া যাবে না। এখান থেকে হয়তো বুঝতে পারছেন পাখাটা কিন্তু বেশ জোরে ঘুরছে।
No, Angie, you can buy it on that side. That side, sorry. Yeah, thank you. তারপর আসে নেদারল্যান্ডসের স্বর্ণযুগ, সপ্তম শতাব্দী। এই সময় দেশটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই উইন্ডমিলগুলো, বিশেষ করে কাঠকাটার উইন্ডমিল। কারণ বিশাল জাহাজ নির্মাণের জন্য বিপুল পরিমাণ কাঠের দরকার হতো। উইন্ডমিল চালিত করাতকলগুলো দ্রুত এবং দক্ষভাবে কাঠ কাটতে পারত, ফলে ডাচরা খুব অল্প সময়ে অসংখ্য জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছিল। সেই সময় নেদারল্যান্ডসে প্রায় 10,000-এরও বেশি উইন্ডমিল ছিল বলে ধারণা করা হয়। গ্রাম থেকে শহর, চারদিকে শুধু ঘুরতে থাকা পাখা, বাতাস যেন পুরো দেশটাকে সচল রেখেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিও বদলাতে শুরু করে। 18 ও 19 শতকে শিল্প বিপ্লবের আগমন ঘটে। বাষ্পচালিত ইঞ্জিন এবং বিদ্যুৎ চালিত যন্ত্র এসে উইন্ডমিলের গুরুত্ব কমিয়ে দেয়। অনেক পুরনো মিল ভেঙে ফেলা হয়, কিছু আগুনে পুড়ে যায়, আর কিছু পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু ডাচরা কখনো তাদের উইন্ডমিলকে ভুলে যায়নি, কারণ এগুলো শুধু তাদের পুরনো যন্ত্রই ছিল না, এগুলো ছিল তাদের ইতিহাস, সংগ্রাম আর জাতীয় পরিচয়ের প্রতীক। 20 শতকে শুরু হয় সংরক্ষণ আন্দোলন। পুরনো উইন্ডমিলগুলোকে সংস্কার করা হয়, সংরক্ষণ করা হয় ঐতিহ্য হিসেবে। আজও নেদারল্যান্ডসে প্রায় 1000-এরও বেশি ঐতিহাসিক উইন্ডমিল টিকে আছে। সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হলো সানসে সান্স। এখানে পুরনো ডাচ জীবনের আবহ এখনও জীবন্ত। এখানে এলে মনে হয় সময় যেন থমকে গেছে কয়েকশো বছর আগে। এখানে এলে আপনি যখন দেখবেন উইন্ডমিলের পাখাগুলো ঘুরছে, তখন আপনার মনে হবে শুধু বাতাসে ঘুরছে না, ঘুরছে ইতিহাসও। আরেকটা উইং ছিল, এখন শুধু কাঠামোটা রয়েছে কিন্তু উইংটা নেই। সমস্ত নেদারল্যান্ডে প্রায় 1000-এরও বেশি উইং মিল রয়েছে। অন্যান্য সিটিগুলোর চাইতে সবচেয়ে বেশি উইং মিল রয়েছে এই আমস্টারডামে। সব মিলিয়ে নেদারল্যান্ডসের প্রকৃতি শান্ত, নির্মল এবং অত্যন্ত পরিপাটি। সবুজ ঘাসে ঢাকা মাঠ, গরুর খামার, উইন্ডমিল আর নদীর ধারে ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে এখানকার প্রকৃতি যেন প্রশান্তির ছোঁয়া এনে দেয়। সূর্যাস্তের সময় উইন্ডমিলের পাশে দাঁড়িয়ে যখন সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়ে গেছি আমরা। নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয়, এটি মানুষ আর প্রকৃতির সহাবস্থানের সুন্দর একটি উদাহরণ, যেখানে ফুল কথা বলে রঙে, খালগুলো গল্প বলে যায় ইতিহাসের, আর উইন্ডমিল ঘুরে ঘুরে শুনিয়ে যায় সভ্যতার গান। যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যেখানে আধুনিকতা আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে, তবে সেই জায়গার নাম হলো নেদারল্যান্ডস। ধন্যবাদ সবাইকে এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ড্রিমিং, কিপ এক্সপ্লোরিং।